আমি যদি মরণের চিন্তা করতাম আমি ভুল কাজে যেতাম না। আমি যদি মরণের কথা স্মরণ করতাম আমি কারো বিপদ করতাম না। আমি যদি মরণের স্মরণ করতাম আমি পরপুরুষের সঙ্গে বেহাইয়ের মতো রাস্তাঘাটে কথাবার্তা বলতাম না। আমি যদি কবরকে স্মরণ করতাম আমি বাড়ি থেকে বের হতাম না। মা ফাতেমার সঙ্গে যেন আমি শামিল হয়ে যেতাম, কিন্তু কবরকে ভুলে গেছি, হাসরকে ভুলে গেছি, মিজানকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। দুনিয়াতে আমরা ডুবে গেছি। এই যে ইউটিউবের মোবাইল, হাইরে সাদের মোবাইল, ভাত রান্না করতে করতে মোবাইল, বিসমিল্লাহ ভুলে গেছি, রান্না করতে করতে মোবাইল ভাতকে পুড়িয়ে দিয়েছে। ভাত পুড়ে যাচ্ছে শফিকের ভিডিও দেখতে দেখতে, তাই না গো? আপনাদের দিকে হয় না হয় যায় না? আমাদের দিকে ভাত রান্না করতে করতে বউ মায়েরা ভিডিও দেখতে, শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত পুড়িয়ে দেয়। আর পুড়িয়ে দিয়ে যদি বলে যে হারে বিবি ভাত যদি হাগো মোবাইল যদি দেখতে দেখতে ধ্যানে যদি আপনারা ধ্যান দিয়ে রাখেন তাহলে ভাত তো পুড়বে। তো স্বামী এসছে বাড়ি, তো বলছে যে হারে ভাতটি পুরা ভাত থেকে ফেলে দিয়েছে। পুরা ভাত তো গন্ধ করবে, শোনা গন্ধ করবে না? পুরা ভাত গন্ধ করবে না? করবে, যত ফেলে দেয় গন্ধ করবে। বলছে হারে বিবি আজ ভাত কেন পুরা পুরা গন্ধ করছে? তো বলছে যে হাজি তুমি জন মূর্খ, তো মূর্খ হয়েই থাকবে নাকি? তো বলছে কেনে? তো বলছে তন্দুরি রুটি খেয়েছো? তো বলছে হ্যাঁ খেয়েছি। বলছে পুরা পুরা গন্ধ করে না? তো বলছে হ্যাঁ। তো ওই রকম তোমার জন্য রে স্বামী মায়ের খাইবে না পুরা যদি শফিকের ভিডিও দেখতে যদি বলে দেয় যে বাপ ভাত পুড়ে গেছে শফিকের ভিডিও দেখছি, তখন আমার স্বামী আমাকে মারতে পারে, বেজার হয়ে যেতে পারে। ওই স্বামী স্ত্রী আপনার যেন বলছে স্বামী গো তোমার জন্য সুন্দর করে তন্দুরি ভাত পাকাইয়া দিয়েছি। ওরে মা, স্বামীকে তুমি শফিকের ভিডিও দেখতে গিয়ে মিথ্যা কথা বললা, তোমার জন্য ওই স্বামীকে রেখে অন্য নারী অন্য হুর তোমার সঙ্গে জান্নাতে ওই স্বামীকে ধরাইয়ে দেবে, তখন তুমি চোখে আঙ্গুল দিয়ে তাকিয়ে তাকিয়ে থাকবে। স্বামী যদি কারো সঙ্গে একটু ফোনে কথা বলছে তো ঝগড়া লাগিয়ে দিচ্ছেন, বিছানা আলাদা করে দিচ্ছেন, তাই না? আর আপনারা স্বামীকে ধোঁকা দিবেন না? মা শফিকের ভিডিও দেখা চলবে না। এই সারা রাত জেগে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, অডিও ভিডিও সমস্ত কিছু না দেখে মেসেঞ্জারে কথা বলে না, ইউটিউবে কথা না বলে, আপনার ফেসবুকে কথা না বলে আপনি যদি ওই টাইমে তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেন, আমার আল্লাহ আপনাদের জন্য সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। স্বামীকে ধোঁকা দিবেন। যাই হোক মা, তো মাগো গনা দিনের মধ্যে চলে যেতে হবে। কবর আমাদেরকে দিনে ডাকছে। দুনিয়ার মাটি কথা বলতে পারে না, কিন্তু কবরের মাটি কথা বলতে পারে। কবরের মাটি কথা বলতে পারে। গনা দিনের মধ্যে চলে যেতে হবে। ওই কবর আমাদের দিনে 70 বার করে আমাদেরকে ডাকে। কয়বার ডাকে? 70 বার। যদি আমরা কবরকে মনে করে যদি আমরা স্মরণ করি তাহলে আমাদের দ্বারা আল্লাহ যে আছে যেহেতু যদি আছে আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করো। তো আমাদের যদি মনের আমরা মা এমন আমাদের সমস্যা হয়ে যাবে, গনা দিনের মধ্যে চলে যেতে হবে। 1.5 দিনের দুনিয়া মা, 1.5 দিনের দুনিয়া। আমরা যে আজকে এসেছি কালকে যাই মাহফিলটা পাবো কিনা একত্র? কালকে যে কতজন ইন্তেকাল হয়ে কবরে শায়িত হয়ে যাবে আমরা জানি না। মাগো আমি আপনাদের হাতে ধরে পায়ে পড়ি রে মা, আপনারা আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাত্র 1.5 দিনের দুনিয়া রে মা, এই দুনিয়াকে রঙ্গ তামাশাকে ভুলে যান আর আখিরাতকে সামনে করে নবীকে নবীর কষ্ট স্মরণ করে, এই যে নবী মদিনাওয়ালাকে স্মরণ করে তোমরা আজকের মতো তওবা করে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বে সকলের বলে ইনশাআল্লাহ। তো মাগো গনা দিন আজকে যদি আপনি আল্লাহকে বলেন জাগো আল্লাহ আমার একটা দিন আয়ু বাড়িয়ে দাও, তো আল্লাহ বলবেন যে না 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 তোমার দিন আজকে হচ্ছে শুক্রবার, তোমার এই শুক্রবার কপালে দিনটা গনে কমে গেল, কিন্তু তোমার দিনটা কমে গেল কিন্তু বাড়লো না। গনা দিনের মধ্যে চলে যেতে হবে। 10 বছর হলো নামাজ পড়লেন না, 12 বছর হলে নামাজ পড়লেন না, 20 বছর হলে নামাজ পড়লেন না, কারণ হলো নামাজ পড়লেন না, মোটে নামাজ পড়লেন না,
যখন যৌবনের বাহার ছিল, জীবনের অহংকার ছিল, আল্লাহকে সিজদা করলেন না, আপনার দমক দিয়ে হাঁটেন, ওই কবরকে ভুলে গেছেন। সেই দিন মরণের চিঠি চলে আসলে আলহামদুলিল্লাহ দেখেন কবরকে স্মরণ করে শুকর নামে মা আমারে আমার 500 টাকা হাতে দিয়েছে। আল্লাহ গো, জানি না ওই কবরে কি অবস্থায় রয়েছে গো আল্লাহ। ওই শুকরান আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করে মা ফাতেমার সঙ্গে শামিল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো ভালো করে দোয়া করব লাস্টে। তো মাগো গোনা দিনের মধ্যে চলে যেতে হবে। 1.5 দিনের দুনিয়া উঠা বসা চালু হয়ে গেছে, আমি বুঝে গেছি গো। গজল তো বলতে মন চাইছে না, লোক উঠা বসা শুরু করে দিয়েছে টাকা দেওয়ার জন্য। ওই জন্য আমিও ছটফট করছি। কবরে যাবেন আপনারা? যাবেন? আমার সঙ্গে গজলটা বলবেন, বলেন। গোনা দিন ফুরাইয়া যাবে, লাগবে জীবনে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, খবর সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে মেলা, একই মুহূর্তে শেষে হবে তোমার রঙের মেলা। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে যেদিন মা দিন ডুবে যাবে, ওই মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে দেবে উমুকের মায়ের ইন্তেকাল হয়েছে। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম গ্রামবাসী এরকম ছুটে ছুটে আসবেন, এর চোখের পানি দেখে সেই কান্না করবে, আর তার চোখের পানি দেখে সেই কান্না করবে মা। এই জন্য কই বলছেন সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষে হবে তোমার রঙের মেলা। ওরে কারে মারো তুমি ধমক দিয়ে, ওরে কারে মারো তুমি ধমক দিয়ে, কারে মাথায় ভাঙ্গো লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে যখন তোমার আসবে আত্মীয় স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। ওরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি, ওরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে যখন তোমার আসবে আত্মীয় স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। ওরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুরে মরো তুমি মায়ার পিছে, এত আশা ভালোবাসা সবই তোমার নিছে। ওরে কোন দিন আসবে তোমার আজরাইলে, হাত
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি। কার কাছে যাবেন, কার কাছে গলাতি করবেন, কি আপনাদেরকে জান্নাত দেবে মা? যেই নবীর নামের ওসিলাতে জাহান্নাম আপনার হারাম হয়ে যায় মা, জাহান্নাম হারাম হয়ে যায়। আর ওই নবীর নামে মুখে দুরূদ আসে না। আপনাদের মতো আর একবার শেষবারের মতন বলছি মা, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ, তারপরে অনেক বক্তব্য বাকি রয়েছে। এখন বক্তব্য কোনো তুলনা নেই। তো যাই হোক মা, আমি কিছু একটু বেনামাজিকে ফলো করে যেন আপনাদেরকে নামাজ পড়ার আল্লাহ আমার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো মা গো, একবার হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। যারা নামাজ পড়লো না, যারা দুরূদ পড়লো না, আমার নবী তার দিকে তাকিয়ে দেখবে না মা। যারা বেনামাজি রয়েছেন মা, যেই দিন মারা যাবেন